কাছাড় জেলার লেবুরবন্দ এলাকায় আনুমানিক ৬৫ বছর বয়সী সখীচরণ চৌধুরীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গরু আনতে বের হয়ে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ চালানোর এক পর্যায়ে হাতিছড়া চা বাগানের একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পরিবারের লোকজনই মৃতদেহটি শনাক্ত করেন। গরু শোয়া দেখে গেছে, গরু দিয়ে গেছে আবারও। এরপরে আমি গরু গেছি গিয়ে সেটা চানুন করে আমার নাতিন স্কুলে গেছি। স্কুল থেকে আইসি আয়া কইছি তোমার বাবা কইছে গরুরে ঘাস খাওয়াইতে, ডেলি এমন সময় আয় ঘাস খাওয়াইতো। 12টার সময় তাই না গরু চড়া, আর সন্ধ্যার সময় গরু যা কালকে গেছে না। আচ্ছা, তো আমার একটা 2 নম্বর মেয়ের জামাই, তাই নিয়ে মাথার মধ্যে একটু প্রবলেম আছে। মনে আজকে 1.5 মাস থেকে বাবা জানে, তার 3টা বাচ্চা আছে। মেয়েটা আমার বাসার আমার জামাই এন্ট্রি দিছে। ঘটনার খবর পেয়ে হাতিছড়া এলাকার পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং সঙ্গে সঙ্গে শিলচরের মালুগ্রাম থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমাদের গ্রামের এটা মর্মান্তিক ঘটনা। সকালবেলা খবর পেয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে সত্যি আসে, যেটা দেখি নিজেকেও খারাপ লাগে এবং ওনার স্ত্রী তথা ওনার ছেলেরা সবাই এখানে উপস্থিত। গ্রামবাসী শোকাহত। ঘটনাটি এটা সুসাইড ঘটনাটি এখন থানাকে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে থানা আরক্ষী বাহিনী আসে পৌঁছাবে, তারপর ম্যাজিস্ট্রেট আসবেন, ওনারাই দেখবেন এটা কী করা যায়। আর তো বলার 100বার নতুবা ওনারাও ওনাদের যতটুকু যেরকম সাহায্য লাগে আমরা সরকারকে এটা বলবো, যাতে আমাদের 4 তারিখ আমাদের আসাম বিধানসভার নির্বাচনী কাউন্টিং আছে, এটার পর আমরা আমাদের বিধায়ককে এই বিষয় নিয়ে বলবো এবং ওনাদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা। অ্যাকচুয়ালি আমাদের এখানে না, এটা ওনার জামাইকে বিয়া দেওয়া হয়েছিল, ওনার মেয়েকে বিয়া দেওয়া হয়েছিল শিলচর থানাতে ওনারা এন্ট্রি করেছেন। এই ব্যাপার নিয়ে আজকে আমরাও শুনলাম যে এই ঘটনাটি আছে বলে উনি একটি চিন্তাতে ছিলেন, এরপরে এই ঘটনাটি ঘটেছে। আমরাও জানি না, যদিও ওনারা বলেন আমরা এই বিষয় নিয়ে আমাদের সদর থানার ওসি স্যারের সাথে এবং এসপি স্যারের সাথে একবার যোগাযোগ করব।